তাহলে কোষে দেখি 1.2 এর 3-এর দাগের অঙ্কটা কিভাবে করব দেখবো। তাহলে 3-এর দাগের অঙ্ক কি আছে ভালো করে দেখে নাও, আগে ভালো করে পড়বে আগে অঙ্ক। তাহলে যদি ax স্কোয়ার প্লাস 7x প্লাস b ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা আগের দিন 2-এর 1 আর 2 করেছিলাম, কিন্তু মনে করো 2-এর 1টা আমি করে দিয়েছিলাম। তাহলে সেখানে কি করেছিলাম, সেখানে দেখো একটা অজানা রাশিমালা কে ছিল, আর তার রেসপেক্টে আমাকে কিন্তু একটা বীজ বলে দিয়েছিল, তাই না? আর এখানে দেখো সমীকরণটায় এ বি দুটো অজানা রাশিমালা আছে এবং এ বি দুটো মান বের করতে বলেছে, কিন্তু এবং দুটো বীজও বলা আছে। তাহলে দেখো ভালো করে বুঝবে, তাহলে যখন আমাকে দুটো অজানা রাশিমালা দেবে তখন দুটো বীজই বলে দিচ্ছে, আর যখন একটা অজানা রাশিমালা দিচ্ছে তখন একটা বীজ বলা থাকবে। বোঝা গেল? তাহলে আমরা করব কিভাবে, দেখো করাটা কোনো ম্যাটার নয়। আগের দিন যে 2-এর 1 করেছিলাম, তাহলে যেহেতু একটা বীজের জন্য একবার করেছিলাম, তাহলে এখন দুটো বীজের জন্য দুবার করতে হবে, আর কোনো কাজ নেই। তাহলে প্রথমে আমাকে যেটা লেখা আছে সেটা লিখবো, অঙ্কটা তুলবো। তাহলে কি বলেছে অঙ্কটা, সমীকরণ ax স্কোয়ার প্লাস bx, না 7x, bx নয়, এটা আছে 7x, এটা আছে 7x হলো, আর প্লাস b ইকুয়ালস টু 0 হলো। এই সমীকরণের আমরা লিখছি সমীকরণের একটি বীজ কত বলে দিয়েছে বলো, প্রথমটা 2/3, প্রথমটা লিখলাম 2/3। তাহলে অতএব আমরা কি করব, এই x এর জায়গায় 2/3টা বসিয়ে দিতে পারবো। আমরা আগের দিনে আলোচনা করেছিলাম যে বীজ মানে ওটা দিয়ে সমীকরণটা কি হবে, স্যাটিসফাই হবে। তাহলে আমরা এই 2/3টা x এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে চলো বসিয়ে দিই। তাহলে a ইন্টু 2/3 তার হোল স্কয়ার x এর জায়গায় হলো, প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b মানে b থেকে গেল ইকুয়ালস টু 0। দেখো ঠিক লিখেছে কিনা হলো, আগে দেখে নাও বাবা, আগে দেখে নাও তারপরে লিখবে। তাহলে এখান থেকে আমরা দেখো আগে ক্যালকুলেশনটা করব। তাহলে a ইন্টু, তাহলে a 2 স্কোয়ার 4 হবে, আর নিচে 3 স্কোয়ার মানে কত হবে 9, প্লাস এটা কত হবে 7 2 14/3 প্লাস b ইকুয়ালস টু 0 হলো। তাহলে এবারে আমরা কাজ কি করব না, এটাকে আমরা লসাগু করে দেবো, ঠিক আছে? তাহলে লসাগু করে দিই। তাহলে লসাগু করলে কত হবে, দেখো এখানে 9 আছে, এখানে 3 আছে, আর এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে আমরা লসাগু করলে 9 3 আর 1 এর 9 লসাগু। তাহলে ভাগ করো 9 একে 9, তাহলে একটা উপরে 4 গুণ করলে 4, আর এদিকে এ গুণ ছিল তার মানে হয়ে গেল 4 হলো, প্লাস এখানে 3 3 এ 9, সেই 3 উপরে 14 তে গুণ করলে 14 3 কত, 14 3 42, তাহলে এখানে 42 প্লাস ও 1 9 এ 9, সেই 9 উপরে b তে গুণ করলে 9b ইকুয়ালস টু 0 হলো। এবারে কোনাকুনি গুণ করব, এর নিচে কিছু নেই মানে 1 ধরে নিয়ে। তাহলে দেখো, তাহলে এখানে কত আছে 4a প্লাস 9b কে কাছে আনলাম, প্লাস 42 ছিল, আর 9 আর 0 গুণ করলে 0 হলো। এদিকে দেখো 1 আর এটা গুণ করলে যা ছিল তাই, আর 9 আর 0 গুণ করলে কত হলো 0। তাহলে এবার 42টাকে উপরে নিয়ে যাব, তাহলে কত হবে 4a প্লাস 9b ইকুয়ালস টু -42। এই হয়ে গেল 1 নম্বর ইকুয়েশন হলো। এবারে একইভাবে আমরা 2 নম্বর পার্টও করতে হবে, কিন্তু 2 নম্বর মানে এই সমীকরণের আর একটা বীজ বলে দিয়েছিল আমাকে কত -3, তাহলে আবার -3 বসাতে হবে। তাহলে দেখো এবারে আবার নেক্সট স্টেপ, অর্থাৎ -3 যে বীজটা সেটা বসাবো। তাহলে আবার লিখবো আমরা ax স্কয়ার প্লাস 7x প্লাস b ইকুয়ালস টু 0 সমীকরণের অপর বীজ। একটি বীজ লিখেছিলাম আগের লাইনে, তাহলে এটাই লিখলাম অপর বীজ। তাহলে অপর বীজ কত -3, কমা দিয়ে দিলাম। তাহলে এবারে আমরা কি বসবো, আবার -3টা বসিয়ে দেবো x এর জায়গায়, তাই তো? তাহলে চলো, তাহলে এখানে অতএব a ইন্টু এক্স স্কোয়ার তার মানে -3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স মানে কত -3 প্লাস b ইকুয়ালস টু 0। দেখো ঠিক লিখেছি কিনা, ঠিক আছে? শুধু x এর জায়গায় আমরা কত বসালাম এবার -3। তাহলে চলো কত হচ্ছে দেখে নি এটা। তাহলে এটা হচ্ছে a ইন্টু মাইনাস স্কোয়ার প্লাস হয়ে গেল 3 স্কোয়ার কত হবে 9 প্লাস, আচ্ছা প্লাস বসবে না, এখানে দেখো প্লাস আর মাইনাসে গুণ করলে কত হবে মাইনাস, তাহলে মাইনাস দিলাম 7 3 21 প্লাস b যেমন ছিল রেখে দিলাম ইকুয়ালস টু 0। তাহলে এবার কনস্ট্যান্ট পার্ট কে এসছে -21, ওইটাকে উপরে পাঠিয়ে দেবো। তাহলে কত আসবে 9 আর a গুণ করলে 9a মানে 9a, আর বিটাকে কাছে আনলাম প্লাস বি ইকুয়ালস টু -21 উপরে গেলে +21। এই হয়ে গেল 2 নম্বর সমীকরণ
হলো। এই 1 আর 2, এই 1 আর 2 কি আমরা ক্লাস 9 যে সমাধানের প্রসেস গুলো ছিল, যে দুই চল বিশিষ্ট সমীকরণের সমাধান ছিল, সেই সমাধানে গুলো কিভাবে করতে হবে, অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন, পরিবর্ত, তুলনামূলক যে কোনো পদ্ধতিতে আমরা সলভ করলে উত্তরটা পাবো। বোঝা গেল? তাহলে চলো সলভটা দেখাচ্ছি আমি। তাহলে 1 নম্বর ইকুয়েশন আমাদের কি ছিল সেটা আমাকে একটু বলে দাও, কি ছিল? 4a 9b না মাইনাস সমান চিহ্ন মাইনাস 42, এইটা ছিল আমাদের 1 নম্বর, তাই তো? তাহলে এটা 1 নম্বর আর এই 2 নম্বর সলভ করব। তাহলে দেখো একটুখানি ভালো করে লক্ষ্য করবে, আমরা a কে সরাতে পারি নয় b কে, আমরা অপনয়নেই আসছি, তাহলে a নয় b কে আমরা ভ্যানিশ করব, তাই তো? অপনয়নে ছিল, তা আমরা b কে ভ্যানিশ করলে বেশি সুবিধা পাবো, কারণ এই 9টাকে এখানে গুণ করে দেবো, আর এর b এর আগে কিছু নেই মানে 1 আছে, সেইটাকে গুণ করব, তাহলে ওর 1 গুণ করলে যা ছিল তাই থাকবে, তাহলে আমাদের সুবিধা পাবো। বোঝা গেল? তাহলে আমরা b টাকে তুলবো, তাহলে আমরা লিখবো কি এখন 1 ইন্টু কত, 1 ইন্টু কত 1 ও 2 ইন্টু কত করব, 2 এর সঙ্গে কত গুণ 9 করে পাই। চলো গুণ করে দিই, তাহলে 1টাকে 1 দিয়ে গুণ করছি, তাহলে যা ছিল তাই থাকবে, তাহলে কত হবে 4a প্লাস 9b ইকুয়ালস টু মাইনাস 42, হলো। আর এটাকে 9 দিয়ে গুণ করে দাও, 9 9 81a প্লাস 9b ইকুয়ালস টু কত হবে 9 একে 9 9 2 18, দেখো ঠিক লিখেছি কিনা, এর সঙ্গে গুণ করলে 9 একে 9 আর 9 2 18, এবারে আমরা মাইনাস করে দেব, এই মাইনাস এই মাইনাস এই মাইনাস, তাহলে এইটা কেটে গেল, 9b কেটে গেল, তাহলে এবার এটা বিয়োগ হবে, এটা প্লাসে আছে এটা মাইনাস আছে, তাহলে কত হবে 77, 77 এ মাইনাস থাকবে, 81টা মাইনাস হয়ে গেছে, হলো। ইকুয়ালস টু এটা দুটো মাইনাস, তাহলে মাইনাস যোগ হবে, তাহলে মাইনাস থেকে গেল 9 2 11 1 হাতে 1 8 4 12 13 3 হাতে 1 231, দেখো ঠিক লিখেছি কিনা, ঠিক আছে। এবারে চলো মাইনাস মাইনাস দুদিক থেকে চলে গেল, তাহলে a সমান কত হবে 231/77, হলো। তাহলে 7 দিয়ে কাটাকাটি করতে পারো, আর নালে 11 দিয়ে যে কোনো একটা কাটাকাটি করতে পারো, আর নালে পুরোপুরি ভাগ করে দিতে পারো, যেটা খুশি, ঠিক আছে। পুরোপুরি ভাগ যায় নাকি দেখো তো, হ্যাঁ চলে যাবে তো। 77 এর সঙ্গে 3 গুণ করো, এই যে 77 তার সঙ্গে 3 গুণ করো, 7 3 21 এর 1 হাতে 2, 7 3 21 আর 2 23, তাহলে 231 পেলাম। তাহলে পুরো 77 কেটে দিলাম, 231 কেটে দিলাম, উপরে লিখে দেবো 3, তাহলে এই 3, তাহলে এর মান কত পেলাম 3, তাহলে এই এর মানটা এবার 1 নালে 2 যে কোনো একটা বসিয়ে দেবো, দিলে আমরা b এর মান পেয়ে যাবো, হলো। তাহলে 1 আর 2 এর যে কোনো একটা বসিয়ে দেবো, আমরা কোনটায় বসাবো, এটাই বসাই, কারণ এটাতে সব প্লাস আছে, তাহলে 2 নম্বর বসালে সুবিধা হবে, তাই তো। তাহলে আমরা লিখবো 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে কি না a ইকুয়ালস টু 3 বসিয়ে পাই, তাহলে 2 নম্বর সমীকরণে কি বসাবো, a এর মান 3, তাহলে বসিয়ে দাও এর মান 3, তাহলে 9 ইন্টু 3, 9a ছিল তো, তাহলে 9 ইন্টু 3 প্লাস b ইকুয়ালস টু কত 21, তাহলে 9 আর 3 গুণ করলে কত 27 প্লাস b ইকুয়ালস টু কত 21, তাহলে b সমান কত হবে 21 ছিল, 27 ওপারে গেলে কত হবে -27, তার মানে -6, এই তো হয়ে গেল। তাহলে অতএব নির্ণেয় যে মান বের করতে বলেছিল তোমাকে, নির্ণেয় a ইকুয়ালস টু কত 3 পেলাম, আর b ইকুয়ালস টু -6, এই হয়ে গেল आंसर। তাহলে আমরা যাচ্ছি এখন 4 এর দাগ, 4 এর দাগে কতটা, 4 এর দাগে xvi অর্থাৎ 16 দাগ, 4 এর 16 দাগের অঙ্কটা আমরা করব এখন, হলো। তাহলে কি অঙ্ক আছে দেখো, 1/a প্লাস b প্লাস x এইটা আছে ইকুয়ালস টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, দেখো অঙ্কটা ঠিক তুলেছি কিনা আগে, ঠিক আছে। অঙ্কগুলো তোলার সময় কিন্তু একটু দেখে নেবে তোমরা যে অঙ্কটা স্যার ঠিক তুলেছে কিনা, নালে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে, মানে পুরো অঙ্কটা নামানোর পরে দেখা যাবে 2 পৃষ্ঠা অঙ্ক হলো, তারপরে দেখা যাবে কোন অঙ্কটা উপরে ভুল থেকে গেছে, তাহলে হয়ে গেল সব সর্বনাশ। তাই একবার যখন আমি অঙ্কটা টুকবো সবাই একটু চেক করে নেবে যে অঙ্কটা স্যার ঠিক তুলেছেন কিনা। চলো অঙ্কটা স্টার্ট করছি, ভালো করে দেখো অঙ্কটা দেখে চিনবো কি করে, কিভাবে করব। এখানে দেখো 1/a প্লাস b প্লাস x আছে, তাই না। আমরা কি করব, এখানে যে x যুক্ত পার্টটা আছে আর এটা পুরোটা কিন্তু x যুক্ত পার্ট, তাহলে এই x টাকে আমরা এপারে নিয়ে চলে আসবো, আর বাকি ওপারে 1/a আর 1/b থেকে যাবে,
বুঝে গেল? তাহলে চলো কথা যা কাজ শুরু হবে আমাদের তাই। তাহলে 1/a + b + x মাইনাস 1/x হয়ে গেল। এই এক্সটা এপারে এলে কি হবে? -1/x, তাই তো নাকি? ইকুয়ালস টু এদিকে কত পাবো? 1/a + 1/b যেমন ছিল আমরা রেখে দিলাম। দেখো ক্লিয়ার? চলো তারপরে যাই। তাহলে এবারে কি করবো? এটার লসাগু হবে। তাহলে লসাগু একদমই সহজ, এই দুটো লসাগু কি হবে? ইনটু আকারে থেকে যাবে, কারণ এই এক্স আর এই এক্স কমন বলে ভেবো না। ভাবো ও স্যার এই এক্সটা তো এর মধ্যে আছে, তাহলে কেন ইনটু আকারে আসবে? শুধু তো এইটা লিখলেই হবে না, এটা প্লাস আকারে আছে। যদি ইনটু আকারে থাকতো তাহলে কিন্তু ওটাকে আমরা কমন নিতাম। বোঝা গেল কি বলেছি? তাহলে কিন্তু পুরোটাই থাকবে, অর্থাৎ এক্স ইনটু এ প্লাস বি প্লাস এক্স, এইটাই হচ্ছে কি এখানে লসাগু। দুটো ইনটু, এই পুরোটা আর এটা ইনটু আকারে। এবার তুমি বলবে স্যার মনে মনে যদি প্রশ্ন জাগে, স্যার এটা তো আগে ছিল, আপনি এক্সটা কেন আগে লিখতে গেলেন? তাহলে আমরা কি মানে এরকম কোনো ইয়ে আছে? কোনো নেই, তুমি পরেও লিখতে পারো। এবার এক্সটা ছোট চলরাশি তাই আগে লিখেছি, ওটা পরে লিখেছি, তুমি পরে লিখলেও অসুবিধা নেই। মানে এর পরেও যদি কেউ এখানে এক্স লিখে এটা না লিখে তাতে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে? সমস্যার সমাধান হলো। চলো এবারে আমরা দেখে নেবো লসাগুটা করে ফেলবো। দেখো এটার সঙ্গে পুরো এটা মিলে আছে, তাহলে পড়ে থাকছে কি এক্স, এক্সটা 1 এ গুণ হলে কত থাকবে? এক্স প্লাস, প্লাস ছিল না মাইনাস ছিল সামনে, তাই তো? তাহলে মাইনাস দিলাম, হলো। এবারে দেখো আমরা এক্স আবার এর সঙ্গে মেলাবো, এইখানে মিলে আছে দেখো, পড়ে আছে পুরোটা এইটা, তাহলে এটা পুরোটা লিখবো a + b + x। এখানে লেখার সময় প্রবলেম কোনটা হয় না, সাধারণত স্টুডেন্টরা এই এটার সঙ্গে মাইনাসটা গুণ করে দেয়, দিয়ে মাইনাস এ করে দেয়, বাকিগুলো কিন্তু প্লাসে রেখে দেয়, এটাই ভুল হবে। এই পুরোটা কিন্তু তোমার 1 এর জায়গায় বসে যাবে, সামনে মাইনাস যেমন ছিল থাকবে, তাই ব্র্যাকেটটা তোমাকে দিতেই হবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? বলো কারোর কোনো সমস্যা আছে এই পর্যন্ত? সমস্যা নেই। ইকুয়ালস টু এটাকেও লসাগু করবো আমরা, তাহলে এ আর বি এর লসাগু কত? এ বি, হলো। এ আর এ মিলে আছে, তাহলে বি পড়ে থাকছে 1 এ গুণ হলে বি প্লাস বি আর বি মিলে আছে, পড়ে আছে এ, 1 এ গুণ হলে এ, এই হয়ে গেল বি প্লাস এ। বোঝা গেল? ক্লিয়ার? চলো তাহলে কি পাচ্ছি আমরা দেখে নিই, বিয়োগটা করে ফেলি। তাহলে এক্স যেমন ছিল থাকবে, এই মাইনাসটা ভেতরে সবার গুণ হবে ব্র্যাকেটে, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স। দেখো ঠিক লিখেছি, হলো। আর এদিকে আমরা কি করব? গুণ করে দেবো। এ প্লাস বিটা কনস্ট্যান্ট আছে, তাই এ প্লাস বি এর সঙ্গে এক্সটাকে গুণ আকারে রেখে দেবো, প্লাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার রেখে দেবো। দেখো ঠিক লিখেছি কিনা, হলো। আর না হলে তুমি মনে করো যে স্যার এটা যদি কঠিন হয়ে যায়, তুমি এক্সটা সবার সঙ্গে গুণ করতে পারো, এ এক্স বি এক্স আর এক্স স্কোয়ার করতে পারো। কোনটা করলে সুবিধা বলো? তোমরা যেটা বলবে সেটাই করবো। ওটা লিখলে সুবিধা পাবে, তাহলে চলো ওটাই লিখবো, যেটা বলবে। ঠিক আছে, যে স্যার ওইটা লিখলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে ওটাই লিখবো। তাহলে চলো, তাহলে এ এক্স আর এ গুণ করলে এ এক্স প্লাস এক্স আর বি গুণ করলে বি এক্স প্লাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এবার ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার চলো ইকুয়ালস টু এটাকে আমরা সাজিয়ে একটু লিখে দেবো, এ প্লাস বি বাই এ বি। দেখো ঠিক লিখেছি কিনা, বলো কোনো সমস্যা আছে? নেই। তাহলে এবারে দেখো কি আসছে আমরা দেখে নিই। এখানে দেখো এক্স আর মাইনাস এক্স কেটে গেল, হলো। তাহলে পড়ে থাকছে মাইনাস এ মাইনাস বি, তাহলে আমরা একটা মাইনাস কমন নিয়ে নেবো, নিলে কি হবে? এ প্লাস বি। দেখো দুজনের মাইনাস বেরিয়ে গেছে, তাহলে এ প্লাস বি পড়ে থাকবে, তাই তো নাকি? ঠিক লিখছি তো বৃষ্টি? চলো নিচে যা আছে তাই থাকবে, এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এদিকে কত থাকছে? তাহলে এ প্লাস বি বাই এ বি, হলো। এবার দেখো এ প্লাস বিটা তো কনস্ট্যান্ট, এ চলরাশি, তাহলে এ প্লাস বি উপরে এ প্লাস বি পুরো দুটো কেটে যাবে, এ প্লাস বি কেটে গেল, হলো। তাহলে আমরা অঙ্ক পেলামটা কি না, উপরে হচ্ছে কিছু নেই মানে -1, আর নিচে কি পেলাম? এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এদিকে পেলাম উপরে কিছু নেই মানে 1, আর নিচে হচ্ছে এ বি। এই এবারে আমরা কাজ কি করব? কোনাকুনি গুণ করে দেবো। তাহলে আর কাজ কি? কোনাকুনি গুণ। তাহলে কোনাকুনি গুণ করে দিই, এটার সঙ্গে এটা গুণ করবো আগে, কারণ এটা এক্স যুক্ত পার্ট আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করা আগে। গুণ করে আমরা এক্স স্কোয়ারটাকে আগে লিখছি, দেখো এই যে এটা গুণ করলে তো সেম থাকবে, এক্স স্কোয়ারটাকে আগে নিয়ে লিখছি, এক্স স্কোয়ার প্লাস কি ছিল? এ এক্স প্লাস বি এক্স, যা ছিল লিখে দিলাম, হলো। ইকুয়ালস টু কি ছিল? এটার সঙ্গে এটা গুণ, মাইনাস ছিল, তাহলে মাইনাস এবি। দেখো ঠিক লিখেছি কিনা, হলো। এবারে এক পাশে নিয়ে নাও, তাহলে এক পাশে নিলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এবি ইকুয়ালস টু 0। এই এবি মাইনাস ছিল, এবারে এলে কি হবে? প্লাস এবি, তাহলে প্লাস এবি ইকুয়ালস টু 0, হলো।
এবারে আমরা আজ কি করব, কমন নিয়ে নেব। প্রথম দুটো থেকে কি কমন আছে বলো, এক্স, তাহলে এক্স কমন নিয়ে নাও, কি পড়ে থাকবে এক্স প্লাস এ, এই হয়ে গেল। তা আমরা আবার দ্বিতীয় দুটো থেকে কি কমন আছে বলো, প্লাস বি, দুটোই তো প্লাসে আছে, তাহলে প্লাস বি পড়ে থাকছে কত, এক্স প্লাস এ ইকুয়ালস টু 0 হলো। এবার দেখো এক্স প্লাস এ দুটোতেই সেম পার্ট, কমন নিয়ে নেবে, তাহলে কত হবে এক্স প্লাস এ, আর পড়ে থাকছে কে না এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 হলো। এবারে দুটোর গুণফল যদি 0 হয়, একটাকে একটাকে 0 করব, তাহলে অতএব এখান থেকে এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, অথবা কি লিখবো আমরা এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 হলো। তাহলে এখান থেকে কি আসছে দেখো, এক্স ইকুয়ালস টু কত আসবে, প্লাস এ ওপরে গেলে মাইনাস এ, এখান থেকে কি আসবে এক্স ইকুয়ালস টু প্লাস বি ওপরে মাইনাস বি, উত্তর শেষ। তাহলে অতএব আমরা লিখবো, অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কি লিখবো না এক্স ইকুয়ালস টু কত লিখবো, মাইনাস এ কমা মাইনাস বি, এই হয়ে গেল আনসার। চলো তাহলে আমরা এক্স বি ডবল আই অর্থাৎ 17 দাগের অঙ্কটা কি আছে দেখে নেবো। কি বলছে দেখো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়ালস টু 0 হলো। এই অঙ্কটা আমরা কিভাবে করব, এবার দেখো এর আগের অঙ্কটা ঠিক এর আগে অর্থাৎ কত দাগের অঙ্কটা না 15 দাগের অঙ্কটা, এই একই অঙ্ক ছিল কিন্তু শুধু এটা উল্টে আছে, এটা দেখো সেম আছে, আর ওটা এই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ যেটা আছে ওটা ওপরে গিয়ে উল্টে আছে, এক্স মাইনাস এটা উপরে নিচে প্লাস এরকম আকারে আছে। তো এই দুটো অঙ্ক সেমই অঙ্ক, তাই এই অঙ্কটা আমরা করে দেখাচ্ছি কিভাবে করব। তা আমাদের এরকম যখন থাকবে এই দুটো হয় উল্টো নাহলে সেম, এরকম যদি থাকে তাহলে আমরা এই একটাকে রিপ্লেস করে দেবো, প্রথম যেটা থাকবে সেটাকে রিপ্লেস করে দেবো, ধরে নেবো একটা। তাহলে আমরা কি লিখবো, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এইটাকে আমরা পি ধরে নিলাম, আমরা এটা ইকুয়ালস টু একটা মান হলো পি হলো। তাহলে পিটা বসালে কি হচ্ছে দেখে নেবো, এটা কত হবে পি স্কোয়ার মাইনাস 5 ইন্টু কত পি প্লাস 6 ইকুয়ালস টু 0, এই পেলাম। এখানে পি বসিয়ে দিলাম, স্কোয়ার ছিল তাই পি স্কোয়ার হয়ে গেল, এখানে 5 আর পি এখানে মানটা, তাহলে পি বসিয়ে দিলাম আর প্লাস 6 আর ইকুয়ালস টু 0 তো ছিল। এবারে এটা তো আমাদের চেনা একদম মিডিল টার্ম ফ্যাক্টর একটা, এই যে 6 আছে যোগ করে তাহলে 3 2 6 5 আনতে হবে। তাহলে চলো আমরা করে ফেলি, তাহলে এখান থেকে পি স্কোয়ার পেলাম মাইনাস 5 জায়গায় তাহলে কত লিখবো 3 প্লাস 2 3 2 6 তো ইন্টু পি প্লাস 6 ইকুয়ালস টু 0 হলো। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 ইকুয়ালস টু 0 হলো। তাহলে এখান থেকে আমরা প্রথম দুটো থেকে পি কমন নিতে পারবো, এই যে দুটো থেকে কমন নিলে কত পাবো পি মাইনাস 3, আর এখানেও পি মাইনাস 3 থাকতে হবে আমাদের, তাই তো মিডিল টার্ম ফ্যাক্টরের নিয়ম তো এটাই। তাহলে এই 3 নম্বরটার সঙ্গে আমরা এটা মেলাবো, তাহলে মাইনাস 2 বাইরে, তাহলে আমরা পেলাম কত দেখে নাও পি মাইনাস 3 আর পেলাম পি মাইনাস 2 ইকুয়ালস টু 0, দেখো ঠিক লিখেছি কিনা হলো। তাহলে এবার এক একটাকে অতএব এখান থেকে কি লিখবো পি মাইনাস 3 ইকুয়ালস টু 0, অথবা আরেকটা কি লিখবো পি মাইনাস 2 ইকুয়ালস টু 0 হলো। তাহলে এখান থেকে লিখলে কত হচ্ছে পি ইকুয়ালস টু কত 3, আর অথবা দিয়ে এখানে লিখবো পি ইকুয়ালস টু 2 হলো। তাহলে পি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, পি এর মান একটা হলো 3 আর একটা হলো 2। এবারে পিটা তো আমাদের অঙ্কে ছিল না, তাহলে এটা কিন্তু উত্তর নয়, পিটাকে আমরা ধরেছি, তাহলে পিটাকে আবার এক্স দ্বারা রিপ্লেস করতে হবে, তাহলে পি এর জায়গায় এটা বসিয়ে দিয়ে সমাধান করলে উত্তর হয়ে যাবে। তাহলে এবারে আমরা পি এর মানটা বসিয়ে দেবো, তাই তো, তাহলে এখান থেকে পি এর মানটা বসিয়ে দাও, তাহলে পি ইকুয়ালস টু কত ছিল এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এইটা হচ্ছে পি এর মান, তাহলে এটার জায়গায় কত বসে যাবে 3, এটা একবার করব। আর অথবা দিয়ে যেটা সেটাকেও দাগ টেনেও পারে, তোমরা কিন্তু এই দাগ টানাটা এর এপার ওপার করতে থাকো, তোমরা আবার নতুন করে তুলতে হবে না কিন্তু, এই যে দাগটা টেনেছিলে এই দাগটার এপার ওপার চলতে থাকবে। তাহলে এখানে দিয়ে আমরা এখানেও লিখে রাখি, তাহলে এখানে কত হবে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু কত ছিল 2, এই তুলে রাখলাম হলো। এবারে চলো বসিয়ে দিই এটাকে কাজ করি, তাহলে এটা কোনাকুনি গুণ, এর নিচে কিছু নেই মানে কি আছে 1, তাহলে কোনাকুনি গুণ করো এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা, তাহলে 3x টা তো বড় তো, তাহলে এটাকে আগে লিখবো, তাহলে এখানে লিখলাম 3x মাইনাস 3 আর a গুণ করলে 3a ইকুয়ালস টু 1 গুণ করলে যা ছিল তাই x প্লাস a, দেখো ঠিক লিখেছি কিনা, ঠিক আছে। এবারে এক পাশে করে দাও, x গুলোকে এক পাশে আর a গুলো কনস্ট্যান্ট তো এক পাশে, তাহলে 3x যেমন ছিল রাখলাম, এই x প্লাস এ ছিল এপারে এলে মাইনাস x ইকুয়ালস টু, এবারে এই a ছিলই, এবার 3a ওপারে মাইনাস 3a ওপারে গেলে প্লাস 3a হলো। তাহলে এখান থেকে কত পেলাম
3x আর x বাদ দিলে 2x ইকুয়ালস টু 3 আর a মিলে কত হচ্ছে 4a। তাহলে এখান থেকে x এর মান কত হবে না 4a/2, তার মানে কত হবে 2a। এই একটা মান পেলাম আমরা 2a হলো। আচ্ছা আর একটা এখানে করি একই ভাবে। তাহলে এর নিচে কিছু নেমে এখানে কি আছে 1, কোনাকুনি গুণ, তাহলে 2টাকে আগে গুণ করব 2x - 2a ইকুয়ালস টু কত হবে 1 গুণ করলে যা ছিল তাই x প্লাস a। তাহলে এখান থেকে x গুলোকে একদিকে, তাহলে 2x আর এদিকে -x, এই যে প্লাস x ওপরে গেলে -x, a ছিল আর -2a ওপরে গেলে +2a। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো 2x থেকে x বাদ দিলে x ইকুয়ালস টু 3a। এই তো উত্তর হয়ে গেল, একটা পেলাম 2a আর একটা পেলাম 3a। তাহলে অতএব নির্ণেয় সমাধান এখানে লিখে দেবে, অতএব নির্ণেয় সমাধান কত হবে না x ইকুয়ালস টু একটা হলো 2a আর একটা কমা দিয়ে 3a। এই হয়ে গেল হলো। এটা আগের লাস্ট লাইন ছিল, মুছে দিলাম। এটা হলো সমাধানের উত্তর, x ইকুয়ালস টু 2a আর 3a। চলো তাহলে আমরা 4-এর 20 দাগের অঙ্কটা দেখবো। x 20 দাগের অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসে, তাই ভালো করে দেখবি। a/x - a প্লাস b/x - b ইকুয়ালস টু 2c/x - c। দেখো অঙ্কটা দেখলেই তোমার চোখ একটা জায়গায় যাবে, কোথায় না a b ছিল, এখানে 2c দিয়েছে, ওই 2c-টাকে 2c, তার মানে দুটো c কে ভেঙে দিতে হবে। হ্যাঁ দেখো, আচ্ছা কোথায় গিয়ে তাহলে প্রবলেম হয়েছে নিশ্চয়ই। তাহলে আমরা c কে দুবার লিখবো, আর কিছু নেই। তাহলে দেখো a/x - a যেমন ছিল থাকলো, প্লাস b/x - b যেমন ছিল থাকলো, ইকুয়ালস টু 2c কে ভেঙে দিচ্ছি, একটা লিখলাম c/x - c প্লাস আবার c/x - c। দেখো ঠিক আছে কিনা হলো। তাহলে আমরা যেটা 2c ছিল তাকে আমরা দুবার c তে লিখছি, 2c, তাহলে দুবার আমরা c আর c আলাদা করলাম, আর নিচে যা ছিল তাই তো থাকবে। তাহলে একবার লিখলাম c/x - c আর একবার আবার লিখলাম c/x - c প্লাস আকারে হলো। দেখে নাও আগে, দেখে নাও বাবা, নাহলে বুঝতে পারবে না। এবারে দেখো এর পরের কাজ কি হবে না, এর পরের কাজ একটা c কে এর কাছে দেবো আর একটা c কে বির কাছে দেবো হলো। তাহলে এইভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে a/x - a যেমন ছিল থাকলো, একটা c কে এপারে আনছি, তাহলে -c/x - c হবে, তাই তো। এবারে বিটাকে ওপারে নিয়ে যাব, তাহলে c/x - c একটা তো ছিলই, আর এটা ওপারে গেলে মাইনাস হবে, -b/x - b। দেখো ঠিক লিখেছি কি। এই পর্যন্ত কোনো ডাউট আছে কারুর? বলো কোনো বুঝতে অসুবিধা কারুর? চলো এবারে আমরা লসাগু করব। তাহলে চলো লসাগু করে ফেলি। এই দুটো লসাগু কি হবে না, যা ছিল গুণ আকারে বসে যাবে। তাহলে এখানে বসবে কত x - a ইন্টু x - c হলো। তাহলে এবারে দেখো এই x - a মিলে আছে, তাহলে x - c এর সঙ্গে a গুণ হবে। আমি তোমাদের জন্য একটা লাইন এক্সট্রা লিখছি, a ইন্টু x - c, এই রেখে দিলাম হলো। মাঝখানে মাইনাস ছিল, মাইনাস দেবো, x - c মিলে আছে, তাহলে পড়ে আছে x - a c এর সঙ্গে গুণ, তাহলে c ইন্টু x - a। দেখো ঠিক লিখেছি কিনা হলো। মাঝখানে সমান চিহ্ন ছিল, সমান চিহ্ন দিলাম। এবার এটাকে আবার গুণ আকারে x - c ইন্টু x - b, এই হলো। তাহলে এবারে আবার দেখো x - c মিলে আছে, তাহলে x - b টা c এর সঙ্গে গুণ হবে, তাহলে c ইন্টু x - b হলো। আবার মাইনাস, এবার x - b মিলে আছে, পড়ে আছে কি x - c, b এর সঙ্গে গুণ, তাহলে b ইন্টু x - c। দেখো অঙ্কগুলো তুমি যদি একটুখানি চেন সিস্টেমে ধরে নিতে পারো, অঙ্ক কিন্তু চলতেই থাকবে হলো, কোনো সমস্যা আর হবে না। তাহলে চলো এবারে গুণগুলো করে দেবো। নিচের গুণ করবে না কেউ, নিচে দেখো x - c এখানে আছে, x - c এখানেও আছে, তাহলে দু জায়গা থেকে উড়িয়ে দেবো, ভ্যানিশ। তাহলে পড়ে থাকবে নিচে শুধু x - a এখানে, আর ওপারে পড়ে থাকবে কত x - b, এই x - c চলে গেল হলো। তাহলে চলো এখানে কত থাকছে দেখে নি। তাহলে গুণ করলে ax - ac, এই a আর x, a আর c, ac হলো। এবারে এই মাইনাসকে সঙ্গে নিয়ে গুণ করতে হবে, কিন্তু খেয়াল রাখবে এই x এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, c আর x গুণ হলে cx, মাইনাসে মাইনাসে প্লাস ac। দেখো ঠিক লিখেছি কিনা, চলো ওপারে যাই। c আর x গুণ করলে cx মাইনাস c আর b গুণ করলে bc হলো। চলো এই মাইনাস নিয়ে আবার গুণ করবো, -bx, মাইনাসে মাইনাসে প্লাস bc। এবার দেখো অঙ্কগুলো এত সুন্দরভাবে সাজানো হয়, দেখো তুমি শুধু এই দেখো ac মাইনাস ac প্লাস কেটে গেল। আবার দেখো এখানে কি ছিল bc মাইনাস bc প্লাস কেটে গেল হলো। দেখো আমাদের কি পড়ে থাকছে, এবার আমরা লিখবো
কি পড়ে থাকছে দেখো। আচ্ছা এখানে সমান চিহ্ন হয়ে গেছে, এটা ইমপ্লাইজ হবে। তাহলে কি পড়ে থাকছে দেখো, এখানে কি পড়ে থাকছে ax মাইনাস cx, আর এখানে কি পড়ে থাকছে cx মাইনাস bx। তাহলে চলো লিখে ফেলি, যা পড়ে থাকছে সেটা লিখবো তো। তাহলে কি পড়ে থাকছে আমাদের বলো, ax মাইনাস cx। আচ্ছা x টা তাহলে কমন নিয়ে নিতে পারি না, তাহলে x টা কমন নিয়ে নিচ্ছি। x কমন নিলে কি থাকে a মাইনাস c, তাহলে a মাইনাস c লিখলাম। বাই কত লিখবো x মাইনাস a ইকুয়ালস টু, এদিকে ওই x একটা কমন আছে দেখো, এই cx আর bx, তাহলে x টাকে কমন নিয়ে নাও, নিলে কি পড়ে থাকবে আমাদের বলো c মাইনাস b, বাই কত থাকবে x মাইনাস b। হলো, এবারে কিন্তু এই x বোথ সাইডে কেটে দিয়ে যেও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হলো, কেন না x টা কিন্তু চলরাশি, কাটা যাবে কখন যদি ওটা নট ইকুয়ালস টু 0 হয়। হলো, এখানে তুমি বলতে পারো স্যার তাহলে এখান থেকে বোথ সাইড থেকে x মাইনাস c টা কেন ওড়ালেন আপনি, ওটা তো তাহলে ওড়ানো যেত না, ও তো x ছিল তাই না। কিন্তু দেখো বইতে একটা জায়গায় লেখা আছে, এখানে লেখা আছে দেখো যে x নট ইকুয়ালস টু b। হলো, যদি x নট ইকুয়ালস টু b হয় এখান থেকে আমরা লিখতে পারি, এখানে কি তুলেছিলাম দেখো c তুলেছিলাম, তাহলে আমরা c টাকে নেব, b টাকে নয় c টা, x নট ইকুয়ালস টু c। তাহলে এই c এপারে এলে কি হয় x মাইনাস c নট ইকুয়ালস টু 0, তাহলে x মাইনাস c 0 নয় বলে তাই আমি এই দু সাইড থেকে x মাইনাস c কে ভাগ করে তুলে দিতে পেরেছি। কিন্তু কোথাও লেখা নেই এই x টা নট ইকুয়ালস টু 0, যদি লেখা থাকতো তাহলে আমি ওকে তুলে দিতাম। বোঝা গেল, তাহলে কিন্তু এটাকে তোলা যাবে না। এবার কি করে করব সেটা আমরা পরের লাইনে দেখাবো, এই পর্যন্ত তুলে ফেলো আগে। তাহলে দেখো এবারে আমরা কাজ কি করব না, এটাকে আমরা এই যে ডান পাশের রাশিমালাটা বাম পাশে নিয়ে চলে আসবো, দিলে মাইনাস হয়ে চলে আসবে। তাহলে লিখে ফেলো x ইন্টু কত হবে a মাইনাস c বাই কত আছে x মাইনাস a, এইটা মাইনাস অফ এটা কত হবে x ইন্টু c মাইনাস b বাই হয়ে যাবে x মাইনাস b ইকুয়ালস টু 0। এবারে কিছু নেই মানে কি হলো 0, তাহলে x কমন নিয়ে নাও, দুজনের কাছে আছে। তাহলে x কমন নিলে কত থাকবে a মাইনাস c বাই x মাইনাস a, আর মাইনাস অফ কত c মাইনাস b বাই x মাইনাস b ইকুয়ালস টু 0। হলো, এই দেখো x একটা পার্ট আর এই একটা পার্ট হয়ে গেছে। হলো, তাহলে এইটাকে একবার 0 করবো আর এটাকে একবার 0 করবো, করলে অঙ্ক শেষ। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা লিখবো x ইকুয়ালস টু 0 একবার হবে, অথবা এই পুরোটা ব্র্যাকেট যেটা, অথবা এটা ইকুয়ালস টু 0, মানে a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস c মাইনাস b বাই x মাইনাস b ইকুয়ালস টু 0। অঙ্ক এখানে শেষ না, এখান থেকে আবার x এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এই এই এর এপারটা কিন্তু কমপ্লিট, এই পারের জন্য x এর মানটা এখনো বের হয়নি, তাই এটা বের করব। কি করে বের করব, কোনাকুনি গুণ করে দাও, এটার সঙ্গে এটা গুণ, তাহলে গুণ করলে কত হবে cx মাইনাস bx, আর এটা গুণ করলে মাইনাস ac মাইনাসে প্লাস ab, এই পেলে। আর এটা গুণ করলে কত হবে ax, আর হচ্ছে কি x গুণ করলে মাইনাস cx, আচ্ছা মাইনাস b গুণ করলে মাইনাস ab, আর মাইনাসে প্লাস bc। দেখো ঠিক লিখেছি কিনা। হলো, এবারে এক্স গুলোকে এক জায়গায় করে দাও, এক্স গুলো এক জায়গায় করলে কি কি আসছে দেখো এখানে, তাহলে আমরা পাচ্ছি cx মাইনাস bx, আর এদিক থেকে আসছে মাইনাস ax, আর এদিকে আছে cx টা মাইনাস, এপারে এলে প্লাস cx, এই আসছে। দেখো ঠিক লিখেছি কিনা। হলো, এবারে ওদিকে কনস্ট্যান্ট পার্ট কে কে আছে দেখো, bc আছে প্লাসে, আর মাইনাস ab আছে, আর এদিক থেকে চলে যাবে মাইনাস এসি, তাহলে প্লাস এসি হয়ে যাবে, আর চলে যাবে প্লাস এবি হয়ে যাবে মাইনাস এবি। এই দেখো ঠিক লিখেছি কিনা। তাহলে আমরা পেলাম এক্স কমন নিয়ে এখানে লিখতে হবে, এক্সটা পুরো কমন নিয়ে নেবো, নিলে কি কি পাবো দেখে নাও। এখানে পাবো সি আর একটা সি মিলে 2c, দুটো সি, আচ্ছা মাইনাস বি মাইনাস এ, এইটা পাবো। আচ্ছা এদিকে তো কিছু কমন নেওয়ার নেই, যা আছে তাই লিখতে হবে। এখানে দেখো কি কি পেয়েছি, বিসি আর এসি একটা করে, এবি দুটো মাইনাসে আছে, তাহলে বিসি আর হচ্ছে কি তোমার প্লাস এসি আর মাইনাস 2ab, দুটো এবি আছে তাহলে মাইনাস 2ab। তাহলে এখান থেকে এক্স এর মান বের করবো, এক্স ইকুয়ালস টু তাহলে কত হবে, এই পুরোটা উপরে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে কত হবে বিসি প্লাস এসি মাইনাস 2ab বাই কত হবে না 2c মাইনাস বি মাইনাস এ, এই হয়ে গেল উত্তর। তাহলে একটা সমাধান হলো 0 আর একটা সমাধান হলো এটা।